इधर से आना चाहिए था भाई, आपको इधर से आना चाहिए था। अब वो तो मिडिल से क्यों आए? अरे वो वहाँ से हाँ? फिसलता हुआ मिडिल, हाँ मिडिल से तो बर्फ है। हाँ, चोट तो नहीं लगी? नहीं, नहीं, हाँ, পরিচিত জগৎটা পেছনে ফেলে ছুটে চলেছি। চারিদিকে শুধু রুক্ষ ধূসর পাহাড়ের দেওয়াল, চূড়াগুলিতে বরফ জমেছে, আর মাথার ওপর গাঢ় নীল আকাশ। এই মুহূর্তে গাড়ির ইঞ্জিনের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই, ফোনে নেটওয়ার্কও নেই। মনে হচ্ছে যেন এক আদিম পৃথিবীর দিকে পাড়ি দিয়েছি আমরা। আমরা যাচ্ছি হিমাচলের সবচেয়ে কঠোর ও শীতলতম গ্রাম দেখতে, যার নাম বাতাল। গ্রামটি বছরে প্রায় সবসময়ই বরফের নিচে ঢাকা থাকে। জানুয়ারি মাসে এখানকার তাপমাত্রা নেমে যায় -24°C। হিমাচলের অন্যতম সুন্দর স্থান চন্দ্রতাল লেকে যাবার প্রবেশদ্বার বলা হয় এই গ্রামটিকে। আজকের এই এপিসোডে বাতাল ছাড়াও আমরা ঘুরে দেখব 13,420 ফিট উচ্চতায় অবস্থিত আরেকটি ছোট্ট দুর্গম পাহাড়ি জনপদ লোসার। ঘুরে দেখব বরফে ঢাকা কুঞ্জুম পাস, যার উচ্চতা 15,000 ফুট। চলুন তাহলে বেরিয়ে পড়ি এক আদিম জগতের উদ্দেশ্যে। অক্টোবরের শেষ থেকে এপ্রিল মাস অবধি পাকাপাকিভাবে বন্ধ থাকে বাতালে যাবার রাস্তা। বাতাল আসার শর্ট রুটটি হল মানালি হয়ে আসলে। মানালি থেকে বাতালের দূরত্ব 95 কিলোমিটার। আমরা যেহেতু স্পিতি ভ্যালিতে আছি, তাই আমরা যাচ্ছি কাজা হয়ে। কাজাও দুর্দান্ত একটি ঘোরার জায়গা। কাজা ভ্রমণ পর্বটি এখনও না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন। আমরা যে রাস্তা ধরে এখন ছুটে চলেছি, এখানকার পাহাড়গুলোকে একবার দেখুন। হাজার হাজার বছর ধরে তুষার আর বাতাসের কামড়ে পাহাড়গুলোর গায়ে তৈরি হয়েছে অদ্ভুত সব নকশা। রাস্তায় চলতে চলতে মাঝে মাঝেই দেখতে পাবেন দু একটা ঘরবাড়ি। এগুলো আসলে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট গ্রাম। কাজা থেকে প্রায় 50-52 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে থেমেছি লোসারে। আমরা এখন এসে থামলাম লোসারে। স্পিতি উপত্যকার অন্যতম শীতল ও নির্জন জনপদ এই লোসার গ্রাম। উচ্চতা 13,420 ফুট। সম্প্রতি বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে এই গ্রামে। বাতাল এবং চন্দ্রতাল লেক ভিজিট করার জন্য এই গ্রামে থাকাটাই বেস্ট চয়েস। কারণ বাতালে কোনো হোটেল হোমস্টে নেই, ফোনের নেটওয়ার্কও নেই। লোসার গ্রামেই আপনি লাস্ট মোবাইল নেটওয়ার্ক দেখতে পাবেন। তাই আমরা ঠিক করেছি লোসারেই একটা রাত্রি কাটাবো। এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল অক্টোবর মাসের মাঝের দিকে। তাতেই আমরা এই গ্রামের চারপাশ জুড়ে অনেক বরফ দেখতে পেয়েছি। আশঙ্কা করছি আগামীকাল চন্দ্রতাল কিংবা বাতাল অবধি পৌঁছতে পারবো কিনা। দেখ কেমন লাগছে বরফ বল। এখানে খুব সুন্দর লাগে বরফগুলো। হ্যাঁ, সামনে আরো বরফ আছে, হ্যাঁ, তাই না? এগুলোকে বলে শুষ্ক বরফ। দেখ তুই যতই ধরিস তোর হাত ভিজবে না। তুই তোল, হাত ভিজবে না। এই দেখ, এই দেখ বুঝিস। হ্যাঁ, চলে 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 ছেড়ে বল, ছেড়ে বল, হাতটা ছেড়ে ফেল। পরের দিন রওনা দিয়েছি বাতালের উদ্দেশ্যে। তার আগে পড়বে কুঞ্জুম পাস। যত আমরা উপরের দিকে উঠছি, ততই রাস্তা ক্রমশ খারাপ হচ্ছে। পাহাড়গুলোতে বরফের পরিমাণ বাড়ছে। সরু পাহাড়ি বিপজ্জনক রাস্তা পেরিয়ে মোটামুটি বেশ একটা সরু বরফে মোড়া রাস্তায় এসে উঠলাম। এটাই হলো কুঞ্জুম পাস। স্পিতি নদীর উৎপত্তি এই কুঞ্জুম পাস থেকেই। উচ্চতা 15,000 ফুট। রোহতাং পাসের থেকেও অনেক উঁচু এই কুঞ্জুম পাস। চারিদিকে বরফে ঢাকা চন্দ্রভাগা মাউন্টেন রেঞ্জ দেখতে পাবেন এইখান থেকে। এখানে এত পরিমাণ বরফ জমে আছে যে দূর দূরান্ত জুড়ে শুধু সাদা রং ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। আমরা এখন এসে থেমেছি কুঞ্জুমলা পাসে। দেখুন, নাথুলাতেও গেছিলাম, জজিলা পাস গেছি, কিন্তু কুঞ্জুম পাসের যে এত সৌন্দর্য দেখুন।
জাস্ট একবার দেখুন, অপূর্ব লাগছে, এত পরিমাণে বরফ পড়েছে কল্পনাই করা যায় না। কি অদ্ভুত লাগছে দেখুন। এটা হচ্ছে কুঞ্জুম মাতার মন্দির, এটা কুঞ্জুম মাতার মন্দির দেখুন, অসাধারণ লাগছে। যেদিকে তাকাবেন সেদিকে শুধু বরফ আর বরফ, মনে হচ্ছে সাদা বরফে মোড়া উপত্যকায় আমরা দাঁড়িয়ে আছি। ওহ, অপূর্ব। খুব আছে, এদিকে দেখো, জিরো কুকুর। পয়েন্টের থেকেও অনেক ভালো, কুকুর। প্রচুর বরফ পড়েছে। অনেক ভালো, এত কুকুরে দিয়ে সুন্দর দেখা। দেখিনি কোনোদিনও। এইখানে দেখে নিন কুঞ্জুম মাতার মন্দির আর বুদ্ধ মন্দির। অনেকেই আছেন যারা বরফ ভীষণ ভালোবাসেন, তাদের জন্য অক্টোবর মাসে এর থেকে ভালো জায়গা মানালির আশেপাশে আর কোথাও নেই। 7 থেকে 8 মাস এই জায়গাটি বন্ধ থাকে। এখানে আসতে চাইলে এপ্রিল টু মে আর সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই 4টে মাস বেস্ট টাইম টু ভিজিট কুঞ্জুমলা। বেশ খানিকটা সময় বরফ নিয়ে খুনসুটি করে রওনা দিলাম বাতালের পথে। এই পথে প্রচুর পরিমাণে বরফ পড়েছে, সেই বরফ গলা জলে রাস্তার বেহাল দশা। যারা বাইক নিয়ে অ্যাডভেঞ্চারের নেশায় স্পিতি ভ্যালিতে ঘুরে বেড়ান, তাদের অবশ্যই সাবধানতা এবং সতর্কভাবে বাইক চালানো উচিত, নইলে বড় সড়ো কোনো বিপদ ঘটেও যেতে পারে। এখন আমাদের সঙ্গ নিয়েছে চন্দ্রা নদী। এই নদীর উৎপত্তি চন্দ্রতাল লেক থেকে। চারিদিকে তুষার আবৃত চন্দ্রভাগা মাউন্টেন রেঞ্জের মধ্য দিয়ে ছুটে চলার যে অদ্ভুত আনন্দ, তা অকল্পনীয়। চন্দ্রতাল লেকে যাবার রাস্তার ভয়ঙ্কর অবস্থা। অক্টোবর মাসেই হিমাচল সরকারের তরফ থেকে চন্দ্রতাল যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 6 মাসের মধ্যে রাস্তা খোলার কোনো সম্ভাবনাই নেই, তাই চন্দ্রতাল যাওয়া আমাদের আর হয়নি। খানিকটা হতাশ হয়েই বাতালে এসে পৌঁছালাম। গ্রামটির উচ্চতা 13,000 ফিট। এইখানকার দৃশ্য কোনো শিল্পীর আঁকা ক্যানভাসের থেকেও সুন্দর। হাঁটতে হাঁটতে চন্দ্রা নদীর ওপর নির্মিত লোহার ব্রিজটির দিকে এগোতে থাকলাম। হঠাৎই দেখতে পেলাম এক বাইকার ব্রিজের মধ্যে পড়ে গেল। আমিও গেলাম তার কাছে। জেনে ভালো লাগলো তার বিশেষ কোনো গুরুতর চোট লাগেনি। বাইক নিয়ে হিমাচলে বেড়াতে এলে খুব সাবধান। এখন আমরা এসে পৌঁছেছি বাতালে। এখানেও প্রচুর পরিমাণে বরফ পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে বরফ পড়েছে। আমরা এখন আছি বাতালে। দেখুন, জাস্ট একবার দেখুন, মনে হচ্ছে সাদা বরফের মরুভূমি। কি বঙ্গুদা? একদম। বাতালের বিখ্যাত এই চাচা চাচির ধাবা। চন্দ্রতাল লেকে ট্রেকে যাবার সময় অধিকাংশ পর্যটকই এই ধাবাতে খেয়ে যান। আমরা সঙ্গে রান্না করা খাবার এনেছিলাম, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বরফে মোড়া উপত্যকার মাঝে চাচা চাচির ধাবাতে বসে লাঞ্চ করার অনুভূতিটা ছিল একেবারেই অনন্য। পরের স্পট ছিল ছত্রু। এটাও দারুণ সুন্দর একটি জায়গা। এটি মূলত একটি ক্যাম্প সাইট। এখানে আছে চন্দ্রা নদীর ওপর নির্মিত একটি হ্যাঙ্গিং ব্রিজ। ছত্রু থেকে হিমাচলের হামটা পাস ট্রেক করা যায়। জায়গাটি আমাদের অপূর্ব লেগেছিল। আমরা এখন মানালি যাচ্ছি। এই রোডটা হচ্ছে লে মানালি রোড। দেখুন, এখানে একটা ধাবা আছে, ধাবাতে আমরা ব্রেক নিয়েছি, একটা ছোট্ট চা ব্রেক, ছোট্ট টি ব্রেক। তারপরে আমরা আবার মানালির উদ্দেশ্যে রওনা দেবো।
দেখুন কি সুন্দর আগুন জ্বালিয়েছে, একটুও ধোয়া নেই। এই ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো system। হ্যাঁ আমরা এখান থেকে আর লোসারে ফিরব না। অটল টানেলের মধ্যে দিয়ে রোহতাং পাসের নিচ দিয়ে চলে যাব সোজা মানালিতে। 9 কিলোমিটার লম্বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যখন আমাদের গাড়ি ছুটে চলেছিল, তখন নিজেকে ভারতীয় হিসাবে গর্বিত মনে হয়েছিল। এতটুকুই ছিল আমাদের আজকের সফর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আগামী এপিসোডে আরেকটি দুর্দান্ত ঘোরার জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।